যাবৎ বিকালবেলা বের হব বলে বের হওয়া হচ্ছিল না। ফাইনালি নাফিসা বুড়িকে নিয়ে বাসা থেকে বের হলাম নাফিসা বুড়ির কিছু কেনাকাটা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যেহেতু সন্ধ্যার টাইমে বের হয়েছি তাই বাসা থেকে নাস্তা করছিলাম না, ইচ্ছা ছিল যে বাইরে নাস্তা করব। নাফিসাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবা, তখন নাফিসা বলল যে গ্রিল খাবো বা তোমার চিকেন খাবো, একদম কয়লায় পোড়াবে ওরকম। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে চলে যাই সাগুপ্তাতে। সাগুপ্তাতে আসার পরপরই এই মামার চিকেনগুলা, তারপর তিল্লি পোড়া, বট পোড়া অনেক বেশি মজা লাগে। তারপরে চিকেন নিয়ে নিলাম আর তিল্লি নিয়ে নিছিলাম। নেওয়ার পরে যখন মামা বারবিকিউ করতেছিল দেখতেও বেশ ভালো লাগতেছিল। এখানে আবার আমি আর নাফিসা বুড়ি বসে মজা করতেছিলাম। এখানে তো নাফিসা বুড়ি বসে বসে একটাই কথা, এবার কিন্তু আমাদের দলে জিতবে। আমি বললাম অবশ্যই জিতবে। দুজনে মিলে গল্প করতে করতে এদিকে ফাইনালি আমাদের খাবার চলে আসলো। আসার পর সব থেকে বেশি মজা লাগে এখানে আলুটা একদম তাওয়ার উপরে সিম্পল কিছু মশলা দিয়ে এত সুন্দর করে পোড়া পোড়া করে দেয়, খেতে অনেক বেশি মজা লাগে। সন্ধ্যার নাস্তা করার কথা বলে এখানে এমনভাবে খাওয়া দাওয়া হচ্ছে প্রায় ভারী ভারী খাবার, যেটা রাত্রে কোনো রকম খাওয়া দাওয়া করাই লাগবে না। খাবারগুলো দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। স্পেশালি এই আলুটা আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে এইখানে আমার বারবার যাওয়া হয়। সাগুপ্তায় গেলে মাঝে মধ্যেই খাওয়া হয়। এখানে চিকেনটাও নাফিসা বুড়ি বেশ পছন্দ করে। এখানে আবার আমি আর নাফিসা বুড়ি গল্প করতে করতে দুজনে বসে খুব সুন্দর করে এনজয় করে খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে আবার নাফিসা বুড়ি বলতেছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সে তার পছন্দের দলের জার্সি কিনবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন দল সাপোর্ট করতেছেন। আমরা কিন্তু 3টা স্টার, মানে আর্জেন্টিনার। নাফিসা বুড়ি একদম যখন ওর বয়স মাত্র 6 মাস তখন থেকেই নাফিসা বুড়ি কিন্তু আর্জেন্টিনার খেলা দেখতো এবং আস্তে আস্তে এত পরিমাণের ভক্ত হয়ে গেছে, একদম পারফেক্ট আমাদের মতন। এইখানে আবার খাওয়া দাওয়া শেষ করে আমি একটা দুধ চা নিয়ে নিয়েছিলাম। এইদিকে দুধ চাগুলো অনেক বেশি মজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম নাফিসা বুড়ির জার্সি কিনতে। এখন সবাই বুঝে গেছেন যে নাফিসা বুড়ি আর্জেন্টিনার, সাথে আমিও এবং মেহেজাবিনও। অবশ্যই নাফিসা বুড়ি আমার এবং মেহেজাবিনের ফটোশ্যুট ভিডিও করার পরে আপলোড দিলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এখানে আমার আর মেহেজাবিনের জার্সি পছন্দ করতেছিলাম, যেহেতু নাফিসা বুড়িরটা কিনা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু শপিং করতে আসার সময় মেহেজাবিনকে একদমই নিয়ে আসি নাই, কারণ আমার ইচ্ছা ছিল এবার জার্সি আর সব কিছু কিনা কমপ্লিট করে মেহেজাবিনকে একটা সারপ্রাইজ দিব। এই জন্য কিনা কমপ্লিট করে চলে আসছি নাফিসা বুড়ির জন্য একটা বল কিনতে। নাফিসা বুড়ির বল কিনা কমপ্লিট করে চলে আসলাম আমরা একটা আর্জেন্টিনারের পতাকা কিনতে। আর্জেন্টিনারের পতাকার সাথে সাথে এবার আমার একটা ব্রাজিলেরও পতাকা কিনতে হবে। যাই হোক, তো এবার আমার আর পতাকা পছন্দ হলো না। তারপরে এইখান থেকে দেখে শুনে একটা আর্জেন্টিনারের পতাকা নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখলাম এখানে আরও অনেক সুন্দর সুন্দর ট্রফিও ছিল। তারপরে বাসায় চলে আসলাম। আসার পরপরই নাফিসা বুড়ি তো জার্সিটা পরে হেভি খুশি।